সকাল থেকে উঠে শাশুড়ি বৌমা ধান ছিঁড়তে শুরু করেছে। এখন মানে মাত্র এক হাঁড়ি এখনো হয়নি, আরও একটু বাকি আছে, প্রায় হয়ে এসছে, একটু আর বাকি আছে, কেরম হয়ে যাবে। ভাতের ধান না? হ্যাঁ, ভাতের ধান। আর এই লাল কোনো ধান তো মানে সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। চাল মোটা অনেক কাজ। এখান থেকে আবার ধান তাদের বাড়িতে সেই ছাদের উপরে নিয়ে যেতে হবে। তারপর সেগুলো নাড়া জড়া ভাত হবে, গরু এখন গোয়ালে পড়ে যাচ্ছে, এখন অনেক সকাল থেকে কোনো রকম করে আমরা কষ্ট করে দুজন কি জানি বস্তার মুখ খুলে গেছে, একদম বস্তার মুখ খুলে গেছে। ধান নষ্ট হয়নি তো? ধান তো নষ্ট হয়নি, কোনো রকম উঠিয়েছি সেইখানটায়। কালকে বস্তাগুলা বেঁধেছিল কে, শাশুড়ি না বৌমা? আরে বেঁধেছিলাম, না না এই জন্য খুলেছে। আচ্ছা মা, ও মা, একটা সত্যি কথা বলো, আজ পর্যন্ত ধান জলে দিয়েছ, কোনোদিন বস্তা খুলে গেছে? জিজ্ঞাসা করেন কেন? টিপটাপ ছিল বস্তাটা, ফুলে এমনিতে জলে। আসল কথা না, নিচে গভীর থেকে টান দিয়েছো তো, গভীরটাই আছে, তারপরে একটা পাথরের মতো আছে। হ্যাঁ, উল্টে দেওয়া হয়েছে। উল্টে দেওয়া হয়েছে, এটা ধরে উঠায় না। আর আমাদের কি কত শক্তি নাকি, একটা ছেলের শক্তি আর মেয়েদের শক্তি। হ্যাঁ, নাকি মেয়ে আর ছেলে যে সমান, যে এখন সমান ঠিক আছে, তাও কি ছেলে 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 এইসব রেখে ছেলেরা যতটা বস্তাটা তুলতে পারবে এ করে। হুম, যেরকম কালকে যেরকম দাদু ছিল বলে সে একদম সেখান থেকে উঠে একদম ফেলে দিয়েছে। আমাদের তো তুমি ধান দেখো বেশি সেদ্ধ হয়ে যাবে, আবার মানে ইয়ে হয়েছে না, পারছে না, এ পড়ে যাবে। ধানটা বস্তায় ভরে দাও মা, মতন ভাত এ তো অনেক 2 হাঁড়িতে হবে না মা, হয়ে যাবে, একটু থেকে যাবে না? ধান পড়ে যাচ্ছে, ধান পড়ে যাচ্ছে মা, এদিকে ধান পড়ে যাচ্ছে। ঠেলবে না, আরে ঠেলবে না বোকা, তুমি ঠেলতে গেলেই পড়বে। বস্তা দাও। কোন বস্তায় নেবে গো? সেই বস্তাটা এরা এত বড় বস্তায় ভরবে ধান, নিয়ে যেতে অসুবিধা হবে গো। কি করবে? সেখানটায় তো 3টা বস্তা আছে না, এটাই না বললে কি করে যাবে? এই প্রথমটা বের করা বড্ড কঠিন। একটু লাগা মানে ধান সেদ্ধর সময় ফুলে, ফুললে হবে নাকি? কতটা কম ছিল। আজকে মোটামুটি সকাল থেকেই ধান সেদ্ধ। আর ধান সেদ্ধটা হওয়ার কারণ, আমরা যেহেতু চলে যাচ্ছি ডাক্তারবাবুর কাছে, তো চলে যাচ্ছি। তারপরে মেন কথা হচ্ছে আবার না পরপর বুঝতে পারছো না, বাড়ির কাজ হবে। হ্যাঁ, বাড়ির কাজ হবে, তারপরে পরপর অজক, চৈত্র মাস চলে এলে, চৈত্র মাসে অনেক অজক আছে। হ্যাঁ, তো ধান সেদ্ধ হবে না, এবার ধানটা সেদ্ধ হয়ে গেলে ভালো। ধানটা সেদ্ধ হয়ে গেলে একদিন কাউকে নিয়ে গিয়ে কুটিয়ে আনতে হবে, ভাঙিয়ে আনতে হবে আর কি। ধানটা সিদ্ধ সরে গেছে, তারপরে গরুটাকে জল দেখাচ্ছি, গরুকে জল দেখানোর পরে ধান বলতে হবে সাজে কানো ঘরে। সমস্যা এটা, মানে এখান থেকে সাইকেলে নিয়ে যাওয়া হয়েছে, এই যে দোতলা সিঁড়ি বেয়ে নিয়ে যাওয়া, সেটাই সমস্যা। এইভাবে দেখা যাক কী হয়। সাক্ষী, তুমি ঠাকুরকে ফুলটা দিয়ে একটু খেয়ে। কেন গো, খিদে নেই? তাহলে সে জল খেয়ে নাও, দিয়ে না সাক্ষী, ঠাকুরের ফুলটা দিয়ে আসো, আগে ধানটা তুলে দিয়ে, বুঝতে পারো তো, রোদ চলে এসছে। হ্যাঁ, এই ভুনু গরু খেয়ে নিচ্ছে, ভুনু গরু খেয়ে নে পটপট খেয়ে নে।
লাস্টের ধানটা লাস্টের ধানটা ভাগ হয়নি। ধানটা সিদ্ধ সরে গেছে, ধান খেতে একটু দেরি হয়ে গেল, গরম ধান নিয়ে আসা প্রচুর কষ্ট। ছেলে বৌমা করে যাই হোক কোনো রকম নিয়ে এসছে, বাড়িতে তো রোদ নেই, লোকের ঘরে ছাদের উপরে পড়বে, সমস্যা বই গোয়া টোয়া করতে থাকলে সেইখানে দিয়ে দেবে রোদটা নেই না ঠিকঠাক। আমাদের ঘরটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওইখানে, ওইখান থেকে নিয়ে আসা হয়েছে কানাইদের ঘরের ছাদে। হ্যাঁ, পড়ন্তি রোদ থেকে এরা নিচটা ঢালাই তো, নিচের তাপটা নিচে তাপ হবে আর উপর থেকে তাপ হবে, সব মিলিয়ে একদম ধানটা শুকোবে তাড়াতাড়ি। এটা আছে ম্যাজিক ছড়ি, বুঝতে পারলে তো, এটা দিয়ে ধান টানা সুবিধা হবে। কাটা কেটে নিব, অনেকটা ছেড়ে গেছে, অনেকদিন থেকে কাটার কথা, কাটা হয়নি, আজকে কেটে নিই। টানো আস্তে করে, হাত থেকে গেছে, অ্যাসবেস্টাই থেকে গেছে। আর পড়বে পড়বে, তুমি আগে হেঁচোটা বের করো না, হেঁচো মাছটা বের করো না আমার। এ পাতার ভারে শুয়ে গেছে। হ্যাঁ, এবং পরে আছে, হাত পাবে তো, দাও, আঠা পড়বে। হিংচা তুলো, তাড়াতাড়ি করতে হবে, বেরোবো না আমি সাথে। আচ্ছা, হিংচা একটু তুলছি, বৌমাকে বলবো ভাতে দিতে। হিংচাটা শরীরের পক্ষে উপকারও আর খেতেও ভালো লাগে, আলু আর হিংচা মাখা মাখা করে। সেই জন্য একটু অল্প হয়েছে, বেশি হয়নি, তুলে নিচ্ছি। হিংসাগুলো একদম নরম মা, আমি নিয়ে যাবো না, তুমি নিয়ে যাবে হিংসাগুলো? আমি নিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। উপরে তো ধান টান মেলে এসে সেখানটায় ভাত বসিয়ে দিয়েছি, সেগুলো শেষ করে, কারণ একটু একটা জায়গায় যেতে হবে, একটু কাজে যাব, কারণ দেরিও হয়ে যাচ্ছে, 11টার মতন বাজতে যায়। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আনাজটাও কেটে নিয়েছি, মাছ এদিকে মশলা বাড়ছে। ও আজকে মোচার তরকারি হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ পেঁয়াজগুলো শেষ হলো? যাই হোক চলছে, এখনো আছে, আর এই বড় বড় গুলো আছে। হ্যাঁ, শেষের দিকে ছোটগুলো শুকিয়ে গেল। এগুলাকে বড় ছোটগুলো ভালো, হ্যাঁ ছোট পেঁয়াজগুলো ভালো। আচ্ছা, গজাবে না। এই হিংচাটা ভাতে থাকো। আনাজ তো কেটে ফেলেছি, এই মোচার চচ্চড়ি হবে, আর ভাতে পড়বে হিংচে আর আলু ভাতে পড়বে, আর মাছ কালকার মাছ আছে, মাছগুলো দিয়ে ঝাল রান্না হবে। আর কিছু করবো না, কারণ যেতে হবে। তাড়াতাড়ি করো, হ্যাঁ হ্যাঁ আমাদের 10টার ভিতরে যেতে বলছিল, 11টা বাজতে যায় প্রায়। হ্যাঁ হ্যাঁ, এরকম নয় যে এখানেই বেরোতে বেরোতে 1:30 হয়ে যাবে, এরকম যেন না হয়, বুঝতে পারলে? দুপুরে দুপুরে আমরা যাচ্ছি এই বিষয়ে দরকারে, এগরা যাচ্ছি। আর অনেকের একটা আশা কি, মনে প্রশ্ন, অনেকে জিজ্ঞাসা সুবিধা তোমার স্কুটিটা কোথায়, তুমি কি স্কুটি আনতে গেছিলে কোথায়? এগুলো ওগুলা আমরা আনিনি, বা আমরা আনার মতো আমাদের ক্ষমতাও নেই। আমরা গেছিলাম প্রমোশন করার জন্য, এই স্কুটি দোকানের প্রমোশন করার জন্য হয়তো, তো সেই কারণে যাওয়া। আর এতটাই রোদ হয়েছে, রাতের বেলা ঠান্ডা মোটামুটি, আর এতটাই আমাদের এগরাজিতে রাস্তাটার বাজে করুণ অবস্থা, মানে সে বলে বোঝানোর মতো নয় আর কি। তো ওনাদের এই রাস্তার উপর দিয়েই আমরা যাচ্ছি, সেগুলো উপর থেকে দেখাম, উপর থেকে, হ্যাঁ, এই রাস্তায় আমরা যাচ্ছি আস্তে আস্তে এগরার দিকে। সময় লাগবে, মানে বিশেষ কাজে যাচ্ছি, হ্যাঁ, আপনারা সবাই সবই জানতে পারবেন।
তো মানে 7 কিলোমিটার রাস্তা হিসাব মতো 8 ঘন্টা লাগার কথা, সেখানে 45 মিনিট 50 মিনিট সময় লেগে যায় রাস্তা, এতটাই খারাপ। তো যাই হোক এবার যাই। আর সুন্দর করে এদিকে বাদাম গাছ সুন্দর উঠে গেছে। আমাদের এদিকে চীনা বাদামের চাষটা বেশি হয়, তো সেই কারণে বাদাম গাছগুলো সুন্দর উঠে গেছে। আর এই বছর কিন্তু অ্যাকচুয়ালি বাদাম চাষিদের জন্য বা ধান চাষিদের জন্য ওয়েদারটা ভীষণ ভালো, কারণ রাতের ঠান্ডা দিনের বেলা রোদ। এটা সবাই বলছে, বয়স্ক যারা আছেন যারা চাষবাস করেন দীর্ঘদিন ধরে, ওনারাই বলছেন যে বছর নাকি চাষের জন্য ওয়েদারটা ভীষণই ভালো। তো দেখা যাক, আমরা গুটি পায়ে যাই। আজকে আমাদের এগরা হাটবার, মানে পুরো এগরা শহরে হাট বসে যাচ্ছে। তো বুধবার সবাই আসবে, এখন হাটের টাইম থেকে ফিরে আসেন সবাই, যারা ব্যবসায়ী বা যারা হাটে কাজ টাজ করেন সবাই ফিরে আসছেন। আর আমরা যাচ্ছি। তো ভীষণ রোদটাই মানে এতটাই রোদ, তাকানো যাচ্ছে না সামনের দিকে ঠিকঠাক। তো ধীরে ধীরে আমরা যাই দুজনে, নাকি থাকি। আজকে আমরা এগরা এসেছিলাম কিছু কাজে, এবার যাচ্ছি। আর দেখা হয়েছে শিউলিদির সাথে। আর শিউলিদির দেখতে পাচ্ছ কিনা জানি না, ডান পাটা কিন্তু হাঁটুর কাছ থেকে নেই, তারপরেও শিউলিদি সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে। এরা সত্যি মানুষের, আমাদের যে এই স্ট্রাগল লাইফ, মানে প্রতিবন্ধী মানুষদের যে স্ট্রাগল লাইফ, এটার সম্বন্ধে না কেউ হয়তো বুঝবে না, কিন্তু আমাদের এরকম শিউলিদির একটা পা নেই, তারপরেও সাইকেল চালিয়ে যাচ্ছে। আমার দুটো হিপ রিপ্লেস করা আছে, তারপরেও সাইকেল চালিয়ে যাচ্ছি, কারণ আমরা বেঁচে থাকার জন্য লড়াই করে করে যাচ্ছি। ও শিউলিদি, এ ভালো আছে তো? তোমাকে না জানিয়ে কিছু ভিডিও করছি, তোমার অসুবিধা নেই তো? শিউলিদি যাচ্ছে এখান থেকে। গেছিলে কোথায়? ব্যাংকে এসেছিলে? ও এরকম পা নিয়ে তুমি যে যাও, অসুবিধা হয় না সাইকেল চালাতে? অসুবিধা হলেও আমাদের চালাচ্ছে, মানে চলতে হবে বলো। সব সময় যদি পরের ওপর নির্ভরশীল হয়ে থাকি তাহলে তো একটা খারাপ ব্যাপার হয়ে যাবে বলো। যাই হোক, এখন আমরা আছি দীঘা মোড়ে, এগরা দীঘা মোড়ে। এখন দীঘা মোড়টা দারুণ হয়েছে বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, বিভিন্ন জায়গায়, মানে এটাতে শহর নয়, এটা সমস্যাও অনেক হয়েছে। কী বলো তো, যারা জানে না, আমরা হঠাৎ না জানলে কোন দিকে যাব কোথায় যাব কিছু বোঝাই যাবে না, মানে ঝামেলা হয়ে যাবে। ওই যে দীঘা মোড়ে সুন্দর করে যাচ্ছি আমরা। এবার যাব বাড়ির উদ্দেশ্যে, যে কাজে এসেছিলাম কাজ হলো না, এবার ফিরতে হবে। আছে দাদা সরিয়ে আর কি, আর বলো কেন। বাড়িটা কবে হবে? বাড়ি হবে এখন 1,20,000 টাকা তো বাড়ি হবে না। গভর্নমেন্টকে বলুন বেশি টাকা ভাড়া দিতে। আর দিলে তো ভালো হতো। পঞ্চায়েত না, আমাদের পঞ্চায়েত এরিয়া 1,20,000। বাবুকে বলুন না, তরুণবাবু তো গেছিলেন, তরুণবাবুকে বলুন। উনি তো বলে ঘরটা রেখেছেন, নামটা তো কাটেননি। এই দাদা কিন্তু প্রচুর ব্লগ করে, ভালো করে মস্ত করে বানাবে, মস্ত করে বানাও একটা ভালো করে। দাদা তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে কসবাওয়ালা, দাদার বাড়ি হচ্ছে বেতা। বাহ, আমার ওষুধ দোকান আছে পুরনো হাসপাতালের কাছে। বাহ, ভালো তো, দেখা হলো দাদাদের সঙ্গে। রেগুলার দেখি। থ্যাংক ইউ দাদা। আপনারা দেখেন বলেই হয়তো আমরা বেঁচে আছি, মানে আপনারা ভিডিওটা দেন না, সত্যি কথা, আপনারা ভিডিওটা দেখলে সেখানে যে অ্যাডটা আছে সেইটা থেকে যেটুকু রেভিনিউ আছে তাতেই মানে চলে আর কি। কারণ আমার প্রত্যেক মাসে 5,500-6 হাজার টাকার ওষুধ খেতে হয়, মানে সে যে কি ভয়ঙ্কর ব্যাপার সেটা বলে বোঝানোর মতো নয় আর কি। আমাদের একজন ছেলে এখানে ও তো ব্লাড আনতে যাই, জানি, দেখলাম। সে পরিস্থিতি আর বলে লাভ নেই। আসল কথা তাই এখানে ভিডিও করেছিলাম তো একবার, ফুড ব্লগে আমার ভিডিও আছে। এ দাদা ছিলেন না, এরা তো পাল্টে পাল্টে আসে, এরা তো পাল্টে পাল্টে থাকে। না আমরা একটু এসছিলাম কাজে, এই জন্য এই এগরাতেই এসছিলাম। এবার দেখো সাথে কেউ থাকলে না কথা বলতে বলতে যাওয়া আসা ভালো হয় আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। বাড়ি তাহলে বিক্রি হয়ে গেছে না হবে? না, আমি হরিয়ানা যাবো ডাক্তার দেখাতে। মানে আমি দেখলাম যে অ্যালোপ্যাথিতে চিকিৎসা হয়ে অ্যাকচুয়ালি রোগটাকে আটকে রাখা যাচ্ছে, কিন্তু এই ওষুধ বন্ধ করা মানেই ব্যথা। তো সেই কারণে একজন দাদা আয়ুর্বেদিক ওষুধ খেয়ে, হরিয়ানাতে আয়ুর্বেদিক ওষুধ খেয়ে, দিল্লিতে আছে, চণ্ডীপুরে আছে, মানে চণ্ডীগড়ে আছে আমাদের। না চণ্ডীগড়ে না, হ্যাঁ আমি যাবো না, হরিয়ানা যাব। হরিয়ানা এটা কেন্দ্র সরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল। কুরুক্ষেত্র নাম শুনেছ? কুরুক্ষেত্রে আছে আর কি। তো সেইখানে যাব আর কি, দেখা যাক কি হয়। আর ওই আয়ুর্বেদিকের খরচাও বিশাল,
মানে ওইখানে নাকি ওষুধ প্রত্যেক মাসে 8 থেকে 10,000 টাকার ওষুধ লাগবে, ভালো হয়েছে। কিন্তু তার নাকি 2-3 বছরের একটা কোর্স করলে তারপরে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। হ্যালো দিদি। সাকি হ্যাঁ কি গো? খেয়ে দেখো এরা ফালুদারা কেমন হয়েছে, তুমি খেয়ে দেখো বাবা। কি সেটাই বেশি কিছু আছে নাকি পাল্টে নিলে? হ্যাঁ নিচ্ছি, তুমি খাওয়া দেখি ফালুদারা কেমন। দারুণ। আর দাদাদের থ্যাংক ইউ আমাদের এই গরমের সময় ফালুদা খাওয়ানোর জন্য। একদম দাদা দারুণ হয়েছে। আরে ফালুদা খেলেই মনে শান্তি হয়ে যায়। তুমি লস্যি খাও, ফালুদা খাওয়ার একটা মজাই আলাদা। ফালুদা ইজ দ্য বেস্ট। একদম দাদা ঠিক বলেছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সঙ্গে দেখা হয়, অনেক ভালো লাগলো, অনেক কথা হলো। এবার আসবো দাদা, অনেকটাই দেরি হচ্ছে, যাবো। ভালো থাকবেন দাদা। একদম থ্যাংক ইউ সুজিতদা, দেখা হয়ে খুব ভালো লাগলো। একদম একদম, আবার দেখা হবে, আবার দেখা হবে। লাস্ট দেখা হয়েছিল আকাশ বার্তাতে। হ্যাঁ একদম একদম স্যার তুমি ছিলে না? দাদা আর আমি ছিলাম সেই দিন লাস্ট দেখা হয়েছিল, তারপর একদম একদম। তো ভালো থাকবে দাদা, আসছি। হ্যাঁ ভালো থেকো সুজিতদা। হ্যাঁ দিদির বাড়িতে এসেছিলাম, দিদির সঙ্গে একটু দেখা করি। সামান্য অনেকদিন আগে একটু ছিল, দেখা হয়ে গেল অনেকদিন পর। অনেকদিন আগে দেখা হয়েছিল, আবার অনেকদিন পরে দেখা হলো। দিদি ভালো আছে না? বাড়ি থেকে একটু ঘুরে গেলাম দিদি বাড়ি। আসবে, বাবুকে নিয়ে যাবে, সময় করে যাবে। আমরা তো চলে যাব, বুঝলে তো, সেখান থেকে ঘুরে আসার পর আমরা তো চলে যাব, থাকবো না। আমরা সামনের মঙ্গলবার মানে 24 তারিখ বেরিয়ে যাবো, বুঝলে তো। ডাক্তারের কাছে চলে যাবো হরিয়ানা, ফিরবো আমরা 5 তারিখে রিটার্ন টিকিট আছে। 6 তারিখ আমরা বাড়ি পৌঁছাবো, মার্চের 6 তারিখ। তো সাবধানে থাকবে দিদি, আর নিজের খেয়াল রাখো, বুঝলে। তা আমাদের এখন আরও অনেক কাজ আছে এগুলাতে, যেরকম লঙ্কা নিতে হবে, বিশেষ করে শুকনো লঙ্কা নিতে হবে। বাড়িতে লঙ্কা নেই, তারপরে এই সেই করে যেতে যেতে আমাদের সেই সন্ধ্যা হয়ে যাবে বাড়ি যেতে। ও তুমি সাবধানে থাকবে, আসছি বলে দিদি। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে তো শুকনো লঙ্কাটা নেই, এই জন্য দোকানে এলাম। এখানটা পাইকারি মনে হয় দেয় না। পাইকারি। জুতো পরে যাও না, জুতো পরে যাও না। এখানে এইখানে আগে সঞ্জীব কাজ করতো। ওইটা তো খোলা সঞ্জীব, ওই এটা একটা কি বড় রসুন, এটা একটা কি বলে গো? শাক আছে রসুন। হ্যাঁ এই রসুনটা, ও কাকু এই রসুনটা তো একটা কি বড় রসুন বলে না? আর লঙ্কাটা নিয়ে আসুন, তারপর বলছি। তো রসুন আছে গো এখন। না রসুন থাকলে এই রসুনটা খেলে শরীরের পক্ষে উপকার। মাকে খেতে বলছিল এই রসুনটা, একটা কি নাম আছে। আর আসুক কাকু, পাইকারি একদম পাওয়া যায়। শুকনো লঙ্কাটা নিয়ে চলে যাবো বলো। হ্যাঁ শুকনো, বাড়িতে একদম পেছাই তুমি কালকে রোদে দিয়ে দেবে বোকা খুলে, লঙ্কার উপরের ডাঁটাগুলো খুলে দিবে। ভালো বাড়িতে এ করলে ভালো। হ্যাঁ হ্যাঁ, এগুলো ভালো। না প্যাকেটগুলো খেয়ে ভালো, অত মজা আছে না। ঝালটা একটাও নেই, অনেকগুলো দিতে হয়। আছে প্যাকেট গুঁড়া লঙ্কা, সে খালি রং হয়ে যায়, না না কিছু তাদের শরীরের পক্ষে ক্ষতি হবে, যাতে কাজ হয় আর ভালো যেন হয় আর কি। হ্যাঁ 1 কিলো। দেখো এখানটা অনেক। ও কাকু এই রসুনগুলো ভালো তো? কত করে গো এগুলো? 250। এর দাম বেশি নাকি এই রসুনটা? একটা কি এর মতো থেকে আছে, আদার মতো এইদিকে কি একটা থেকে আছে লঙ্কার এতে। এত লঙ্কা রাগ রাগ হবে। কত হয়ে গেছিল কাকু বের করলে যে? দাও কত হচ্ছে দাও। 1.5 কিলো। 1 কিলো আবার 1.5 কিলো কি হবে? আরে 1 কিলো গুঁড়া, কিছু তো এমনি শুকনো রাখবে। 1.5 কিলো কি নেবে বলো, তাহলে নিয়ে নেবো। 1 নম্বর তো প্রচুর রাগ হবে। প্রচুর রাগ না? এই ঘুমাতেলেই হয়ে যাবে। আচ্ছা এখন গুঁড়া করে নিলে মিক্সিতে কাকু 6 মাস খানিক থাকবে তো? বৃষ্টি করে হলে অসুবিধা, তখন জলীয় বাষ্প না। হ্যাঁ এ কি 1.5 কিলো কি নেবে? কম খাও কম ও, কম, হ্যাঁ আবার নিয়ে যাবো। এই রসুনগুলা নষ্ট হবে না তো কাকু? এই রসুনগুলো বেশি দিন থাকবে না। বেশি দিন থাকবে না? না কম করে খাও। এইগুলো খাও, এইগুলো। এইগুলা দেখো কত হয়। এই
এগুলো আছে চায়না রসুন না তো? না 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 না, এটা কি রসুন বলে নামটা একটা? ওটি ওটি মাছ। আচ্ছা, হ্যাঁ পড়ে যাবে, বস্তা থেকে পড়ে যাবে, ঠিক করে দাও। আমি সঞ্জীবকে ফোন করলাম, বললাম তুমি বলে দাও, এখন তো বিকাল হয়েছে, হাটবার গেছে তো, কাকু কত আসতে হয়তো দেরি টেরি করবেন। তার বাবা আছে নাকি এখন? এখানটা থাকে নাকি? কাজ করতো হাটবারে। 1 কিলো হবে, 1 কিলো আছে বলে কি 2 পয়সা কমে হয়েছে, নাই না দোকানালি নেয় অনেক বেশি লিখা, এবং লঙ্কা ভালো নয়। তো ভালো তো, এটা 250 টাকা করে নিয়েছে। এরা বলছে যে তোমার 230 টাকারও লঙ্কা আছে, 240 টাকারও লঙ্কা আছে, কিন্তু এটা সেরা। তুমি লঙ্কাটা রাখ দেখো, সেখানে ছাড়ানো হচ্ছে, এই লঙ্কাটা ভালো নয়। সে গোডাউন থেকে বস্তা বার করলো না মা, সে কাশি দিচ্ছে, মানে কেসে দিচ্ছে, মানে এত লঙ্কা এত কাশছে সে। মানে পেশাও বলছে, দুটো তরকারিতে দিয়ে দিবে। দুটো তরকারিতে। ও পেশা বাবু, তুমি একটা লঙ্কার ঘটনা কি করেছিলে না, বলো দেখি ঘটনাটা একটু। আমি একটা লঙ্কার ঘটনা মনে হয় মাংস রান্না হয়েছে, আচ্ছা, এবারে আমি নিজে রান্না করেছি, রান্না করছি, রান্না করে মানে কালীনগর গেছিলে কেন? কাইনগরে বাঁশে যাইছিলি, বাঁশে আচ্ছা, বাঁশের বাঁশ মাউড়ে যাওয়া। বাঁশ মাড় বলতে তখন এই মেশিন রিক্সা ছিল না অ্যাকচুয়ালি, তখন বাঁশ নিয়ে যাওয়া তো খাল পথে, আমাদের যে খালটা এটাতেই একদম বঙ্গোপসাগরে গেছে, মানে গঙ্গাসাগরে ওই খালটা গেছে। এই খালে বাঁশ এক জায়গায় বেঁধে দড়ি দিয়ে তার উপর বসে যেতে, দিয়ে সেখানে কি হলো, সেখানে ঘাটে মানে একবারে ঘাট পয়েন্ট হয়ে গেল, কাইনগরে যে পোল, হুম যে পোলোর কোচে যাই গিয়ে সেই ঘাটে বান্ধি হয়েছে, রাত্রে মাংস হয়েছে, দিয়ে খাওয়া দাওয়া হয়েছে, যে মাংস কে কয়টে লঙ্কা আর লাগতো, কে কয়টে লঙ্কা বেশি হয়েছে না, এই কথা কইছে বেড লাগিয়ে গেল। আচ্ছা, মানে চ্যালেঞ্জ হয়ে গেল। দিবাকে চ্যালেঞ্জটা কি হলো? ছেলেরা মানে লঙ্কার ইয়ে যে রাগ হয়েছে বেশি, আচ্ছা। কি অত রাগ হয়েছে, এতে রসা মানে ঝোলটা খেতে পারছে না সবাই। দুধটা খাইতে পারে। আমি তখন কইলি যে যা দুধ আছে যখন রান্না করছে একে সমস্ত দাও, এ সব খাইতে হবে, মুখে কইলাম যে পকা চলবে নি। আমি কইলে আমি সব খাই দিবা, দেখি বেড লাগলা না, তুমি যদি খাইতে হবে আমি কত দিব, 1 কিলো 100 পিস মানে রাজভোগ দিবে। আমি তখন কইলি যে এর রসা এবং মাংস আমি সমস্ত খাবা, এবং আরো 100 লঙ্কা গুঁড়া খাই দিবা, মাংস মানে মানে তেল তুমি খাই দিবা। মানে ইয়ে সে যে এমনি মাংস ভাত তো খাবে, তাহলে সেই মাংস ভাতের সঙ্গে আরো 50 গ্রামের লঙ্কা মিশাবে, 100 গ্রাম লঙ্কা গুঁড়া মিশাবে, আরো মানে 100 তেল, মানে কাঁচা তেল 100 মিশাবে, দিয়ে খাবে। আমি খাই দিবা। আচ্ছা। এবার তুমি যদি খাই দিতে পারো তবে আমি দেবে 1 কিলো রাজভোগ তোমাকে দিয়ে হবে, 100 তখন 5 টাকাওয়ালা রাজভোগ থাকে, বড় বড়। আচ্ছা 100 পিস রাজভোগ দিবে। আচ্ছা, দিবাকে আমি তখন কি গেলি অত আমি খাবা তো ছড়িয়েছে ভাত, আমি সব মাংস সব খাই দেওয়ার পরে মানে গোটে বাইরে কি গোটে প্যাকেট লঙ্কা আর অধিকা তেল, মানে 100-150 খানে তেল ছাই সব ঝাই কি করে দামবাটি দিয়ে যেরকম মাংস দিয়ে কষা হয় ওরকম করি কি আমি ভাতে মাখিয়ে কি সব খাই লিচ্ছি। আচ্ছা, খাই লিয়ার পরে 5-7 লোক কয়টে যে এ আর বাঁচবে নি, আর বাঁচবেন, আচ্ছা। মানে দেখি অধরকে কই দিচ্ছে, মানে যে তোমার মালিক, হ্যাঁ তাকে কই দিচ্ছে, দেখি ডাক্তার এসেছে, গাড়ি খোঁজ করে আইছে, রাত্রে লিচে নেবে, হ্যাঁ যে একে রক্ষা যাবে নি। আমি কইলে কিছু ভয় নেই, দেখি আমি তুমি খাই লিছি, খাইলি কি আমি ছুঁয়েছি আমি খাই। আচ্ছা, দেখি রাত্রে ডাক্তার কোথকে বি লিচে হয়নি কিছু না, ঘুম উঠি গিয়ে আমি সুন্দরভাবে কাজ করেছি। আচ্ছা, একটা কথা বলো আমাকে, তোমাকে রসগোল্লার বাজিটাই খাইয়েছে না খাওয়ায়নি? না না, 100 পিস রাজভোগ আইনকি দিচ্ছে, আর নাই দিনে কোনো উপায় নেই না, 100 পিস রাজভোগ দিবাকে আমি সকল লোককে বাটি, আচ্ছা সকল মানে আমার লোক যে থাইলি তাকে দিয়েছে, অধরকে বি দিয়েছে, বাহ, আমি একলা লিখবো কিন্তু। হ্যাঁ আচ্ছা, তাহলে পেশা আমার এখানে তো 1 কিলো লঙ্কা আছে, বেশি না, ওই জন্য 100 গ্রাম লঙ্কা তুমি যদি এখানে চিবিয়ে চিবিয়ে বসে খেয়ে নিতে পারো, আমি খালি মুই 100 লঙ্কা খেয়ে দিতে পারি। 100 লঙ্কা এখন যদি তুমি খেয়ে নিতে পারো, তাহলে আমি তোমাকে 20 টাকাওয়ালা যে একটা রাজভোগ হয় না, সেই রাজভোগ তোমাকে 10 পিস খাওয়াবো, হ্যাঁ 10 পিস খাওয়াবো 10 পিস খাবে একদম। আমার সঙ্গে বেল লাগাও, 100 লঙ্কা মাপি দিব, না 100 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম, হ্যাঁ 100 গ্রাম লঙ্কা মাপি দিব, আমি খালি মুই রকি খাই দিবা। বলাই তোমার ছেলে সেখানে আছে, বলাই খালি মুই তাহলে চ্যালেঞ্জটা কি হবে?
হ্যাঁ খালি মুড় এখন দি তোমাকে রসগোল্লা না 100 টাকা আমি দিব। আর এখন না বয়স্ক মানুষ না, চ্যালেঞ্জ করার দরকার। একটা লঙ্কা না না ভাজি পকাই দিব, তোমাকে ভাজি দিব, দিবি গুঁড়া করে দিব, আর তেল দিব, ছোট যদি নাই খাইতে। তো তুমি এই যে লঙ্কা না পেশাবো পেশাবো আচ্ছা মুড়ি দিবা, তুমি সেটা কর দাও মা, একটা অর্ধেক লঙ্কা গুলো যে দাও, একটা মুখে দিকে দেখো। আরে একটা কি একা আমি অমনি চিনি না তুমি একটা খাও, বেশি দরকার নেই, তুমি একটা একটা হ্যাঁ আমি চিনি দি খাই ভাঙা কাটি কাই হ্যাঁ কাটা দেখি চুহাটা কিনা। দাঁড়াও দাঁড়াও। আয়ুর্বেদিক ওষুধ খাওয়া না দাও হ্যাঁ দেখো সত্যি কিন্তু চিবিছে পুরা দে না যা না কি ঝাল নাই, তুমি একটা জিভে চাকিয়ে দেখো, ঝাল ঝাল নাই। পাকি দাও এই দেখো এই দেখো দেখো, ও পেশাও ফেল দাও ফেল দাও না ফেল দাও, এই সাকি জল দাও জল দাও জল, তুমি মুখ ধো না না, ওই পেশাও ঘোট মারো, আরে না ঘোট মারো নি, কথা শোনো পেশাবো, তুমি ওষুধ খাচ্ছ, কথা শোনো। তুমি আগে জল লিখি বাদ দাও না না, দাও তখন বয়স হিচে, তখন ইয়ং ও থাকলে জল দাও নি, হ্যাঁ দেখো ও ঝাল নাই গড় মা, হ্যাঁ দেখো ঘাম বাড়িয়ে পেশাবো। আমাইয়া দেখছো খালি মুটা খাইছি না হ্যাঁ না আরে না কুতো হবে না আমার তুমি জল খাইলো না জল খেলে আরো বেশি হবে অসুবিধা। আমি শোনো, আমি যে ঝাল তুমি ইয়ং খাইলো কথাটা বুঝো। খালি মুটা খালি মুটা না কইছি, ওটা যদি ভিজে কি হয় আমি 10টা লঙ্কা উন্নে খাই না ঝাগলা তরকারি করা আছে কি গন্ধ বালাইতে মুড়ি ছাত। ও পেশাবো, আমি বলি চিনি খাবে কি, আরে চোখ দিকে জল বাড়িয়ে তোমার দিবি তুমি, ও বলাই দেখ, ও পেশাও পুষো, তুমি পুষো, তুমি যাওনি, এ না তুমি যাওনি, কোথায় যাওনি, আমাইয়া দেখো এই হাতা চোখ দিয়ে দেখো, চোখ দিয়ে জল চলেছে দেখো, ওই পেশাবু তুমি তুমি কি জল খাবে, আমার কাছে চিনি খাবে, মুড়ি, আরে একটু মুড়ি খাবে কি, না আরে না তো কইটি চিনিটা খাইলে আর অসুবিধা হবে যা খাও এমনি ঝাল এমনি খালি মুটাই খাইছি তাই না ভাই না আমি করি লঙ্কাটা ভীষণ ঝাল আছে, কিন্তু তীব্র ঝাল আছে, সে কাকুটা বলছে যে প্রচুর পরিমাণে না সত্যি প্রচুর পরিমাণে লঙ্কা, না পেশাবু লঙ্কা প্রচুর খায়, তো দেখো 3টা লঙ্কা দেখো চোখ দিকে জল চলে সেটি, চিনি দিবে করে এ লঙ্কার প্রচুর রাগ, প্রচন্ড রাগ, আমি করি হাতে পেশাবু তুমি জল খাও, একটু জলটা কুলকুচা করে খাও ভালো হবে। ঝাল হবে তোর খান্ডে খাও জল উগা কি মুখে পুরা করে বাহা দেখো লঙ্কা বাদে মিষ্টি কফি খাইতে পারবো। কোনো কিছু বেট করে খাওয়া উচিত নয়, বেশি অতিরিক্ত খাওয়া জিনিস উচিত নয় কোনো জিনিস, এমনি আমি তোমার সাথে এমনি মজা করছিলাম, হ্যাঁ খালি মুখটা দিলেই ঝাল ঝাল। আর শোনো এটা একদমই নতুন বস্তা যে আসছে না, সেই বস্তা কেটে লঙ্কা দিয়েছে, মানে সে মানে খোলা বস্তা নয়, নতুন বস্তা কেটে লঙ্কা দিয়েছে, এবার এই লঙ্কা রাগ ভীষণ রাগ, প্রচুর রাগ, সে আবার বলছে 1 নম্বর লঙ্কা, এটা প্রচুর পরিমাণে হবে। দুপুরে তাদের মাথা ধরে খেয়েছি লঙ্কাটা খাই বেশি না, এই জন্য লঙ্কাটা ভারী জামাই খাওয়াইছে মাংস ভাত মাছ জলটা চোখ দিয়ে জলটা, আরে লঙ্কা 3টা লঙ্কা, লঙ্কা রাগ কম নাকি, চিপি খাইছি না তুমি একটু তোমার পাশাবো সে এটা রেখে 10 মিনিট বসো তারপরে যাবে, না 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 মাথাটা ঘুরে দিতে পারে লঙ্কার রাগ, মাথা ঘুরে দিবে মোর কি কই গো আমি খালি মুড়ো খাই গিয়ে খাইছি কিছু না একা কোনো তার ছেলেকে দেখো তো হাসা নয় ইয়ার কি নয়, আর লঙ্কা করে এই যারা তোমারে কারে না না বাজি রে, আমি এমনি সেই যে লঙ্কাটা খেয়েছিল পেশাবু, হ্যাঁ পেশাবু যে লঙ্কাটা খেয়েছিল আমি সেটাই বলছিলাম, আমি যে তোমায় মানে যে খেতে বলছি সেরকম না, আমি দিয়ে বললাম যে 100 গ্রাম খেতে পারবে, এখন 20 টাকাওয়ালা রসগোল্লা খাওয়াবো। লঙ্কা তুমি বুঝছো ওখান যাওয়ার দরকার নেই, না তুমি বুঝো, ঘাম বাড়িছে দেখো ঘাম ঘাম যদি জল না দিই শুধু মারাত্মক ঝাল, ও মা এই কইবেন তোর মা এই ঝাল, এই প্রচুর তীব্র ঝাল, তীব্র ঝাল। আচ্ছা আবু তুমি কিন্তু এরকম করে সত্যি বলছি, এমনি তুমি ইয়ার কি করতে হচ্ছে লঙ্কা খেয়ে নেবে এরকম আমি কোনো ভাবতে পারিনি, কিন্তু তোমার বয়স হয়েছে দেখো, তখন ইয়ং কালে তুমি খেয়েছো আল্লাহ ব্যাপার, এখন কিন্তু এরকম বাজি করে তুমি কোনোদিন লঙ্কা টঙ্কা খাবে নি, এরকম শরীর ভীষণ খারাপ হয়ে যাবে, না গো সত্যি পেশাবু এটা কিন্তু উচিত নয়, তোমার যে কথা বলতে বলতেই তুমি যে খেয়ে নেবে আমি ভাবতেও পারিনি,
আমি ভাবছি তোমাকে এমনি বলছি, তুমি তো একদম মানে কি বলে চূড়ান্ত পর্যায়ে গিয়ে না খেয়ে নিচ্ছ। মানে গটে কইছো আমি 3টা নিচ্ছি। 4টা। না 4টা লিখলা গটে পড়িছে, 3টা খাইছে বেসা বাবু। তিনটা মানেও কম রে। হ্যাঁ 3টা চিবানোটা কম কি গল্প নাকি? 3টা মানে তোমার ঘরে একটা তরকারি। তরকারি তরকারি হবে কই এ লঙ্কা? এই যে এই মুহূর্তের যে লঙ্কা যে ঝাল আছে এগুলা, একটা দুটো লঙ্কা বেটে দিলে না তরকারিতে সেই লেভেলে ঝাল হয়ে যাবে একদম। না তুমি এরকম একদম করবে না। এই কমিছে পর পর। না কমে যাবে, কিন্তু ঝালের তীব্রতার কথাটা দেখো, তোমার চোখ টোক দিয়ে জল বেরিয়ে আসছে, নাক দিয়ে সর্দি বেরিয়ে আসছে, মানে কি চারটিখানি কথা নাকি? না একদম লঙ্কা এরকম খাবে না, বা বাজি ধরে এরকম কোনোদিন কোনো কিছু খাবার টাবার খাবে না। খালি মেয়েটা বললে হবে না, এগুলো পায়খানা হয়ে যাবে একদম। বলাই বেশি আমি কোনদিন হারিনি। অনেকটাই রাত হয়ে গেছে আর আমি তো ঘুমিয়ে পড়ছিলাম, ও ডাকলো আমাকে আবার। আর একটা বিশেষ দরকারে যেটা গেছিলাম সে কাজটা সম্পূর্ণ হয়নি, কারণ কি যে হবে ভাবছি, আবার যেতে হবে মনে হয় কালকে, কি হয়। আর রাতও হয়ে গেছে, খেয়ে নিতে হবে। মা বাবা অনেকক্ষণ থেকে শুয়ে গেছে, আর এতটাই ফোনে 2 দিন 3 দিন শুধু এদিক ওদিক কম বেশি যাওয়া হচ্ছে, ঘুমও নেই দুপুরবেলা, তো পরিশ্রম হয়েছে অনেকটা আজকে। আর ভালো লাগছে না, রুটি খেয়ে শুয়ে পড়তে হবে, আবার কালকেও আবার যেতে হবে। মানে কম বেশি এই সপ্তাহটা আমাদের মানে এটা সেটা লেগে থাকছে সব কিছু। আর সামনে আবার যেতে হবে আমাদের হরিয়ানা, কম বেশি কাজও আছে। তো আপনারা সবাই দেখতে থাকুন পুরো পর্বটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।